أهلا وسهلا بكم عدد نجوم السماء وقطرات الندى وأوراق الشجر. أهلا وسهلا بمن وطأ أرضنا فأكرما. حياكم الله وبياكم بين قومه. إذ أقبل الضيف عليكم. আমরা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উহুদ পাহাড়ে উঠব। উহুদ পাহাড় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত একটা পাহাড়। আমাদের নবী বলছেন আমরা উহুদকে ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। তো আমরা আজকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমরা সুস্থভাবে এই পাহাড়ের উপরে উঠব ইনশাল্লাহ, এবং সেখানেই আমরা মাগরিবের নামাজ আদায় করব আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। কিছু সুভিনিয়ার শপ টপ আছে বোধ হয়, হ্যাঁ, কিছু রেস্টুরেন্ট আছে, এই তো আসেন, দেখতে দেখতে আসেন। এটা একটা সম্ভবত কফি শপ, এইটা একটা রেস্টুরেন্ট, দ্য জাভা সিগনেচার। উটের পিঠে করে চাইলে ঘুরতে পারবেন। এই যে উটের পিঠে ওরা ঘুরতেছে। এই সাইডে একটা সম্ভবত সুভিনিয়ার শপ, হ্যাঁ, রেস্টুরেন্ট, সুভিনিয়ার শপ। তারপরে এইখানে আছে হচ্ছে গিয়ে ওই রোজ আইসক্রিম, হ্যাঁ। ফ্রেঞ্চ ফ্রাইজ ইজ ভেরি ফেমাস হিয়ার, কিন্তু অনেক বেশি আলু খায়। আচ্ছা, সো ইজ দ্য ফ্রেঞ্চ ফ্রাইজ স্টোর। আমরা নেমে এসে ইনশাআল্লাহ ট্রাই করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা আবার একটু রুফটপ টাইপের আছে। এইটা সম্ভবত ভাড়া হবে, এটা খালি আছে। এটা সিটিং এরিয়া, এখানে মানুষজন বসে বিশ্রাম নিচ্ছেন। এইটা পসিবলি কোনো একটা পারফিউম শপ। থ্যাংক ইউ। রোজ। এইখানে কোনো মসজিদ নাই? আছে ওই পাশে। আমরা উপরে গিয়ে পড়বো না, আমার জন্য ওয়েট করতেছি আপনার গাড়ির জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ। এখান থেকে অজু করে যাব? অজুর জায়গা আছে? এটা সম্ভবত মসজিদ। না, মসজিদ না, এটা একটা খালি রুম। দেখেন ওইখানে উটগুলো খাঁচার মধ্যে, হ্যাঁ। এই পাহাড় বেয়ে, মানে এই পথ বেয়ে চলে যাইতে হবে। আজকে আমরা পাহাড়ে উঠব, ঠিক আছে। আর পাহাড়ের মাঝখান দিয়ে সম্ভবত এরকম পথ রেডি করছে। যাইতে হইলে এই গাড়িগুলো নিয়ে যাইতে হবে, এই যে জিএমসি, ঠিক আছে। হয়েছে হয়েছে, আসবো। আমার সিট বরাবর সামনে। কোনটা কোনটা? Come there. There? Okay. Three. উঠলাম তাহলে। Brother, come on. বিসমিল্লাহ। هذه الرحلة الروحانية حيث تمتزج الطبيعة بالتاريخ وتلتقي بالسيرة. উহুদের উদ্দেশ্যে রওনা দিছি। ونحن الآن في طريقنا صعودا إلى جبل أحد বিভিন্ন عبر شعب الجرار. পাথরে دعونا نلتفت কোরআন লেখা قليلا হইতো। لما حولنا.
কোরআনের বিভিন্ন ونقرأ আয়াত ما এখানে تحتيه লেখা আছে من الصخور بصمتها العميق এই যে মাউন্টেন فعلى يميننا تظهر দিস نقوش ইজ হ্যাঁ قديمة এখানে ليست ওই যে مجرد আচ্ছা خطوط এই যে দেখেন منقوشة আপনারা একটু على দেখেন حجر بل এই যে نقوش দেখেন إسلامية এই যে কোরআন লেখা দেখছেন এটা কি তখনকার সময়ে وفندت التاريخ হ্যাঁ وعلى يساره আচ্ছা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লেখা সেই লেখা এখনো আছে معالي شأن আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وموصف اللغة يعني نقرأ وهو تكليف Okay, go. كانت تتجمع চলেন যাই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ وفي Say in the left here. This is here for water, okay? ওকে Here for water. Ali bin Talib give Muhammad sallallahu alaihi wasallam. This is here water. এখানে Muhammad পানি sallallahu আছে alaihi wasallam. জি Water no good. Okay? ওকে For مطر هذا معلوم مطر؟ مطر يجي. মাতা কি ايوه هذا اسم مهراس. বৃষ্টি আচ্ছা رقي هذا بسم الله برادر ان شاء الله. ইনশাআল্লাহ 10 15 دقيقة. ওই যে ওই 10 উপরে আমরা 15 উঠবো minutes. Go up in the mountain, okay? জি ইনশাআল্লাহ Have a ইনশাআল্লাহ good day inshallah. ড্রাইভ সেফলি Drive safe. ইয়েস Okay. Time by is here, time by is shooting his photos and vlogs. Hi, time by. Great. Hussein bhai is here. This good brother? مكيف مكيف كويس؟ ولا اسوي زيادة؟ خلاص انا اسوي تبدأ الحكاية هنا حيث لا يكون الجبل مجرد صخر ولا تكون الأرض مجرد অ্যাক্সিডেন্ট হয় নাকি এদিকে ويطل عليها بإطلالة না এটা وجهها ويبلغ আল্লাহ ارتفاعه আকবার আল্লাহ نحو 1077 مترا فوق سطح البحر سوى আমরা কি হাফ উঠছি 4 كيلومترات وصخوره من এ الجرانيت বাবা আল্লাহ هذا ان شاء الله روح فوق يوحي بالقوة 917 اب جو وعمر أقدم من سوي دعاء. ذهبا انا ما بدعاء بلغ كلام مدة فلوس فلوس أحدهم فلوس فلوس ولا نصيب معلوم عمر انا كم؟ وشاهدا على أن العظمة ليست على امريكا الأحداث والحماية ممكن والسدر المعروف بالنظر 3 شهر والمعاشة مع الجبل وشاهد التاريخ ونحن আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার কাছে কিভাবে শুকরিয়া আদায় করব জানি না উহুদ পাহাড়ে উঠাইলো আল্লাহ এটা আমি ভাষাহীন হ্যাঁ ওই পাশ থেকে পুরো শহর দেখা যায় আমাদের ড্রাইভার যে ওর নাম আহমেদ ওই যে ও চলে যাচ্ছে ওর বয়স 20 বছর ও আমারে জিজ্ঞেস করতেছে যে তুমি কি মক্কায় যাবা তাই আমি বললাম হ্যাঁ পরে বলতেছে যে আল্লাহর কাছে দোয়া কইরো আমার যেন অনেক 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 টাকা দেয় কেন বলে যে আমার বিয়ে করতে হবে আচ্ছা মাগরিবের আজান কি হয়ে গেছে আচ্ছা সেই লাগছে এই অফরোডিং তাই না খুব পছন্দ অফরোডিং আমরা ইনশাল্লাহ এরপরে উহুদ প্রান্তরে যাব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে নামাজটা পড়ে আমরা যাবো সো আমরা অজুটা করে নামাজ অজু আছে অজু আমার আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে নামাজ পড়ে জায়গা আছে অজুটা করে আসি বাঙালি না আপনি হ্যাঁ বাঙালি নামাজ কোথায় নামাজ পড়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার জায়গা আছে আশরাফুল ইসলাম আশরাফ ভাইয়ের বাড়ি কই শেরপুর জেলা বগুড়া শেরপুর নাকি জামালপুর শেরপুর জামালপুর শেরপুর দেখেন এইখানে আইসাও এই এত উপরে আইসাও আমরা আমাদের দেশি মানুষ পেয়ে গেলাম থাকেন কি এইখানেই জি না থাকেন প্রতিদিন উপরে উঠেন আবার নামেন গাড়ি দিয়ে নিয়ে যাওয়া এগুলা গাড়িতে এখানে আপনাদের কাজ কি আমাদের কাজ করি না এই যে বাইরে টেবিল টেবিল খাওয়া দাওয়া করে চলে গেলে কি কি খাওয়া পাওয়া যায় এখানে খাওয়া ওই শেষে যেটা ওটার ভিতরে কেক যা আছে চা আছে আচ্ছা আর এটার ভিতরে কফি আছে চকলেট কেক ম্যাঙ্গো কেক মানে হালকা খাবার
হ্যাঁ হ্যাঁ দেখো এখানে ওই ইয়াটিয়া নাই আপনার, ওই যে মান্দি, খেপসা, আছে, লাহাম, এগুলা নিচে আছে। নিচে আছে। বুঝতে পারছি। ঠিক আছে, আসেন। দেখেন এখানে একটা পাথর আছে, এই যে দেখেন পাথরটা। দেখছেন এই যে রেস্টুরেন্টগুলো, যেখানে নামাজ হচ্ছে, আমরাও কিছুক্ষণ পর নামাজ পড়বো ইনশাল্লাহ। আমাদের জিহানকে ওযু করতে পাঠাইলাম। আলহামদুলিল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে ওই যে ওখানে, দেখা যায়। ঠিক আছে, আমরা নামাজের পরে আবার আসতেছি। ভাই, জি ভাই, আমরাও উহুদকে ভালোবাসি। অবশ্যই অবশ্যই। আমাদের নবীজি যে পাহাড়কে ভালোবাসে, আমরা কিভাবে না বাসি। আমরা আরেকটা নতুন রেস্টুরেন্টে আসলাম। এই রেস্টুরেন্টের ভিউটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, দেখেন এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছিলেন ওইটাই লেখা, উহুদ লাভস ইউ। উনি বলছিলেন যে আমরা উহুদকে ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। তো ওই ব্যাপারটাই এখানে লেখা যে উহুদ তোমাদেরকে ভালোবাসে, এবং এটা আমরা দেখলাম উহুদের উপরে এসে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে একটা খেজুর গাছ আছে। হ্যাঁ, এইটা হচ্ছে সিটিং এরিয়া, বেশ কয়েকটা সিটিং এরিয়া আছে। সাইডে দেখেন বাউন্ডারিটা পাথর দিয়ে। ও থ্যাংক ইউ ব্রাদার। এখান থেকে আমরা একটু ভিউটা দেখি। হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নিয়ে আসছে। হ্যাঁ, শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর আল্লাহকে দেওয়ার কি আছে? আমরা ভাষাহীন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই তো মসজিদে নববী দেখা যাচ্ছে, পুরো মদিনা সিটিটাই দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা এইখানে একটু হালকা খাওয়া দাওয়া করবো হয়তো। খাওয়া দাওয়া বলতে ওই ওমর আমাদেরকে বলল যে তালবিনা ট্রাই করাবো, তো আমরা এখানে একটু তালবিনা ট্রাই করব আর মদিনা সিটি ভিউ দেখব। বলেন না, জাবাল উহুদের নিচে যেখানে 70 জন সাহাবীকে শহীদ কোনটা? এই যে রাউন্ড যেটা আছে ওইটা। রাউন্ড যেটা আছে। জি জি, আচ্ছা, আমরা ওখানে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ যাব। ঠিক আছে, চলেন আমরা একটু খাওয়া দাওয়া করি, মানে তালবিনা খাবো। আমাদেরকে ওমর ভাই এই তালবিনা খাওয়াচ্ছেন। হ্যাঁ, তালবিনা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পছন্দের খাবার। এটা সাধারণত যবের ছাতু দিয়ে বানানো হয়। তো এইটার বানানোর রেসিপিটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এখন এটা সৌদি আরবের একটা প্রসিদ্ধ খাবারের মধ্যে পড়ে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেশাল রেস্টুরেন্টে তালবিনা পাওয়া যায়। দেখেন এই তালবিনাটা, তালবিনার উপরে যেটা দেখতেছেন একটু তেলের মতন, এটা অ্যাকচুয়ালি তেল না, এটা মধু। হ্যাঁ, মধু দিয়ে খাইতে হয় তালবিনা। উপরে আবার গোলাপের পাপড়ি আছে। ভাই খাইছেন? সুইট আমার জন্য একটু মজা যাচ্ছে। আচ্ছা, একটু মধু আনতে যাচ্ছে, তো আমিও একটু মধু নেই। একটু মধু নিয়ে আসুক, মধুটা একটু উপরে দেখ, আমরা আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ। এরপরেও মধু লাগবে কেন ভাই? একটু চিনি বেশি খেয়ে আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, মজা।
আলহামদুলিল্লাহ আমরা একদিনে 3টা তালবিনার আইটেম খাইলাম না? সবগুলো আপনারা দেখেন নাই এই ভিডিওতে, রিলস হিসাবে ফেসবুকে একটা গেছে, আরেক জায়গায় যেয়ে খাইলাম। আমাদের ভিডিও হচ্ছে মানে এই না যে আমাদের ইবাদতে কোনো কমতি হচ্ছে। আমরা না খেয়ে তো আর বাঁচতে পারবো না, খাইতে তো হবে। আমরা যখন যা খাচ্ছি ওই খাবারের ভিডিওটা করতেছি। আদারওয়াইজ কিন্তু আমরা আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রতিদিনই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি, মানে ওখানে গেছি, মসজিদে নামাজ পড়তেছি। আমাদের এক ওয়াক্ত নামাজও মিস হয় নাই আলহামদুলিল্লাহ। এই যে মধুটা এখন দিবে, দেখি, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, একটু হালকা ঢেলে দেন, দেখতে ভালো লাগে। হ্যাঁ, ব্যাস। মধু নেওয়ার পরে মিষ্টতা বাড়ছে, টেস্টও কিন্তু একটু বেড়ে গেছে। ইটস গুড। ঠিক আছে, আপনারা দেখলেন। যদি এখনই খাইতে ইচ্ছা করে তাহলে ইউটিউবে তালবিনা রেসিপি লিখে সার্চ দিবেন। এবং সে যেটা বলতেছিল যে এটা নাকি ডিপ্রেশনের জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতে বলছেন, যে তোমরা যদি কেউ ডিপ্রেশনে থাকো বা তোমাদের যদি মন খারাপ থাকে, তোমাদের যদি একটু ডাউন লাগে, তাহলে তোমরা তালবিনা খাবা। হ্যাঁ, তো এটা কিন্তু আমি তার মুখ থেকেই শুনছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, চেক করতে পারবেন, অথবা গুগলে লিখলেও বা জেমিনাইতে লিখলেও ভেরিফাই করতে পারবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। হাদিস ভাই এত বেশি এখন জাল হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি এই জন্যই চেক করে তারপরে বিশ্বাস করবেন। জি, অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা এটা খাওয়ার পরেই ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওই জিএমসিতে করে উহুদ থেকে নেমে যাব। জিএমসিতে করেই উঠতে হবে, জিএমসিতে করেই নামতে হবে। এটা ছাড়া অন্য কোনো গাড়ি এই রুটে চলে না। এটা আপনার অফ ট্র্যাকিং রুট, তো অন্য কোনো গাড়ি এখানে অ্যালাউ করে না। ওদের নিজস্ব গাড়ি আছে, 50 রিয়াল দিয়ে ওই গাড়িতে করেই উঠতে হবে পার পারসন। প্রায় 5 ঘন্টা উহুদ পাহাড়ে অবস্থানের পরে আমরা এখন আলহামদুলিল্লাহ নিচের দিকে নামতেছি। ইনশাল্লাহ নিচে নেমে আমরা আবার আপনাদের সাথে জয়েন করব। আমরা আলহামদুলিল্লাহ নেমে গেছি, বেরোচ্ছি। দেখেন উহুদ পাহাড়টা রাতের বেলা কত সুন্দর লাগে, ওরা লাইটিং করে রাখছে। হ্যাঁ, এই যে এই সাইডটা দেখাও পুরাটা। আপনারা যদি উহুদ পাহাড়ে উঠতে হয় তাহলে অবশ্যই হাতে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে তারপরে আসবেন। কারণ যেই গাড়িটা যায় ওইখানে আপনাকে নামাই দিবে, ওই গাড়িটা কিন্তু থাকে না, ওরা নেমে চলে আসে। পরবর্তীতে ওইখান থেকে আসার সময় একটা সিরিয়াল হয় এবং সেটার জন্য 1-1.5-2 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হইতে পারে। হ্যাঁ, তো মোটামুটি আমরা আজকে গেছিলাম, আমরা 5 ঘন্টার মতো ছিলাম। আর একটা জিনিস দেখাই, ওই যে দেখেন একটা মসজিদ আছে ওই সাইডে। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে এখানে আপনারা আসছেন আসর, মাগরিব বা এশা কোনো একটা ওয়াক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে ওই যে মসজিদে আপনারা নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, মসজিদটা দেখাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই মসজিদ। ঠিক আছে, তাহলে চলেন আমরা এখন একটু খাওয়া দাওয়া করব কোনো একটা জায়গায়। তার আগে আমরা উহুদের প্রান্তর, যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং তাদের ওইখানে দাফন করা হয়েছিল, তাদের কবর আছে ওখানে, ওইখানে যাব, কবর জিয়ারত করব, তারপরে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করার জন্য যাব। আসেন। একটা গুহা, এটা হচ্ছে উহুদের ময়দানে যখন উহুদ যুদ্ধ হয়েছিল, হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান মোবারক শহীদ হয়েছিল, শহীদ হওয়ার পরে দুর্বল হয়ে পড়ছে। দুর্বল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা সবাই নিয়ে এখানে একটা যে গুহাটা দেখতেছেন, এই গুহার মধ্যে রাখছে। এই গুহার মধ্যে হ্যাঁ, প্রথমে একটু সামনে আসি আমরা দেখি।
আচ্ছা, এইখান থেকে দেখা যাবে। জিয়ান, এদিক থেকে দেখা যাবে। এখানে কিন্তু আমি যে জিনিসটা জানি, এখানে কি করতেছে? এখানে হলো এটা কোনো কিছু না, এটা বেদাত। হ্যাঁ, এখানে অবশ্যই এটা বেদাত। মূলত হলো আমি কোনো হাদিস থেকে ফাইনে শুনছি, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান মুবারক শহীদ হয়েছিল, উনি যখন দুর্বল হয়ে গেছিল তখন ওইখানে ট্যাগ দিয়েছে। আচ্ছা, এই জায়গা আমাদের ট্যাগ দিয়েছে, হাতটা দিয়েছে, ট্যাগ দিয়েছে, হাতটা রাখছিল। হ্যাঁ, তো কেউ কেউ বলে এখানে ওনার আংটিটা পড়ে গেছে, এখানে পড়ছে, কিন্তু এটা কতটুকু সত্য এটা আল্লাহই জানে। এটা কিন্তু কেননা আমরা মানুষকে বা ভিউ বা পাওয়ার আশায় কিন্তু মিথ্যা বলা যাবে না। না না না, এটা এখানে বলতেছে, কেউ কেউ বলতেছে এখান দিয়ে আইসা এখানে একটা চিহ্ন আছে। হ্যাঁ, এই দেখেন হাত দিয়ে এখানে এখানে এই জায়গায় এই জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গর্ত আছে। হ্যাঁ, একটু সামনের দিকে দেন, কিন্তু পড়ছে বলে শিওর আমি জানি না, আচ্ছা, সবাই বলে। কিন্তু এখানে একটা গ্রানটা দেখেন, এখানে একটা গ্রান আছে, গ্রানটা দেখেন। একটা ঘ্রাণ আছে, কিন্তু এটা কি আতর টাতর দেওয়ার ঘ্রাণ? সেটা জানি না, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু এটার মধ্যে কোনো ভিত্তি পাইনি ভিতরটার মধ্যে, কিন্তু এটা হাদিসের মধ্যে আসছে এই জায়গাটা তুলার মতো নরম হয়ে গেছিল। আচ্ছা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রাখছিল, রাখার পর সাথে সাথে পুরো উহুদ পাহাড় কম্পন সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যখন তখন আল্লাহ তাআলা কোরআন আয়াত অবতীর্ণ করছে, হে উহুদ তোমার এখানে শুয়ে আছে দু জাহানের সরদার। তখন এই গুহাটা আমরা লক্ষ্য করে দেখি, এই গুহাটা এখানে কি কেউ মেইনটেইন করার মতো কেউ আছে? কেউ মেইনটেইন করে? এটা কেউ মেইনটেইন করে না। অনেকদিন বন্ধ ছিল, বন্ধ ছিল, 1 বছর আগে খোলা হয়েছে। 1 বছর হয়েছে খোলা হয়েছে, বন্ধ ছিল। বন্ধ থাকাই ভালো ছিল ভাই, বন্ধ থাকলে জিনিসটা সুরক্ষিত থাকতো। ফ্লাশ দিচ্ছি তো, ফ্ল্যাশ লাগবে না ভাই, ফ্ল্যাশ লাগবে না, ফ্ল্যাশ লাগবে না ভাই, ফ্ল্যাশ লাগবে না, ফ্ল্যাশ লাগবে না। আর কেউ আছে? একটু নিচের দিকে তাকায় আসো জিহান। তো জুব্বায় সমস্যা? না না, সমস্যা নেই, উঠে যান। বিসমিল্লাহ। এই জায়গাটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মাথা মুবারক রাখছিলেন, যখন দান মুবারক শহীদ হওয়ার পরে। দেখেন আপনারা, এই জায়গার মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মুবারক রাখছিলেন যখন ওনার দাঁত মুবারক শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। জি, ঠিক আছে। আর ভিতরে কিছু আছে? ভিতরে আছে না, আর অন্য কিছু নেই, বিশাল এক গুহা, মাশাআল্লাহ। আচ্ছা, এই বিশাল গুহা কই? ছোট্ট একটা গুহা, উপরে তো অনেক বড়, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আল্লাহ আনছে, আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। এটা দেখলাম, কিন্তু এই জায়গা ধরে অনেকে চুমু খাচ্ছে বা ইয়ে করতেছে, সেটা আসলে খুব একটা ফজিলতপূর্ণ আমার মনে হয় না। হ্যাঁ, আমরা আসলাম, দেখলাম, এটা আমাদের মানে পৃথিবীতে যত মানুষ এই পর্যন্ত আসছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের একটা স্মৃতি বিজড়িত স্থান। হ্যাঁ, একটু গ্রানটা দেখেন। আচ্ছা, এটা একটু ঘ্রাণ দেখবো। একটু আমার মনে হয় এগুলাতে আতর ডলে ভাই। আতর ডলবে কি? কার সময় আছে এখানে আতর ডলার মতো? এই এটা অনেক দিন থেকে এই ঘ্রাণ অন্য কোথাও নাই? না না, ওই ঘ্রাণ অন্য কোথাও নেই। আপনি দেখেন এখানে ঘ্রাণ আছে কিনা, এদিকে দেখেন, উপরে দেখেন, না, এখানে দেখেন, এই জায়গায় ঘ্রাণ আছে। শুধু এই জায়গায়। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইলো। আমাদের মাধ্যমে আপনারাও যারা যারা দেখলেন আর যদি আসেন তাহলে সুযোগ হলে দেখে যাবেন। ঠিক আছে, চলেন আমরা বেরোই। এই মসজিদের মধ্যে মসজিদে ফাসাহ, মসজিদে ফাসাহ, ফাসাহ, ফাসাহ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থা আসরের নামাজ এখানে পড়ছে জামাতের শহীদ সাহাবায়ে কেরামকে নিয়ে। এখন কি জামাত হয় এখানে মানে জমাত হয় না, মানে যে স্থানীয় লোকেরা এখানে নামাজ কালামা পড়ে। আচ্ছা, মানে পরিপূর্ণ যেরকম আমাদের গ্রামের মধ্যে আছে না মসজিদ, এরকম নামাজ পড়ে এরকম। বুঝতে পারছি। এরপরে রক্তাক্ত অবস্থায় দেখুন, লক্ষ্য করে যখন ওই জায়গাটা আগের জায়গাটা নিচে ছিল, সবাই দেখে ফেলবেন, সাহাবীরা চিন্তা করলো এটা তো নিচু জায়গা, কাফেররা দেখে ফেলবে, এই জন্য সামনে যে পাহাড়টা দেখতেছেন, দুই পাহাড়ের মাঝ বরাবর, হ্যাঁ ওইখানে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে বর্তমানে। হ্যাঁ, এই যে দেখেন, সিমেন্ট দিয়ে একটা ঢালাই আছে পাহাড়ের মাঝখানে, এই জায়গায় নিয়ে রাখছিলেন না? এখন মানুষ উঠে এই জন্য এটা বন্ধ করে দিচ্ছে, মানুষ উঠে এই জন্য বন্ধ করে দিচ্ছে। এখানে জাল কাটা আছে। হ্যাঁ, এই জায়গায় তার মানে কাঁটাতারের বেড়া দেয়া আছে। হ্যাঁ, মানুষ না উঠে। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম, আল্লাহ তাআলা এই সৌভাগ্য আমাদেরকে দিল দেখার মতো। চলেন এবার আমরা তাইলে উহুদের ময়দানে যাই, তাই না? উহুদের ময়দানে যাই। দেখেন, এই যে ছোট্ট একটা অংশ, এটা উহুদ পাহাড়ের একটা অংশ, এটাকে বলা হয় জাবালে রুমা, রুমা পাহাড় আর কি। হ্যাঁ, রুমা পাহাড়। আর এই মসজিদের নাম হচ্ছে মসজিদে সোহাদা, মানে শহীদদের
স্মরণে এই মসজিদ পরবর্তীতে করা হয়েছে হয়তো। হ্যাঁ, এই যে এটা মসজিদের শাহাদা। আমরা এখন চলে আসছি উহুদের ময়দানে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 70 জন সাহাবী এখানে শহীদ হয়েছিলেন। এখানে হিস্ট্রিটা হচ্ছে এই সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। এটা হচ্ছে লম্বা 7.5 কিলোমিটার লম্বা, উচ্চতা হচ্ছে 1733 ফুট উচ্চতা। আচ্ছা, লম্বা 7.5 কিলোমিটার লম্বা। যখন এই যুদ্ধ অংশগ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, প্রত্যেক সাহাবীরা তোমরা আসো উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবায়ে কেরামকে নিয়ে আইসা একটা পরামর্শ বসলেন। পরামর্শ করা হলো নবীজির সুন্নত। নবীজি যে কোনো কাজ করতেন পরামর্শ করতেন। তখন সব সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেছেন, দেখো আমরা এখানে এই মসজিদটা যেখানে দেখতেছেন এখানে হলো যে সাহাবায়ে কেরামরা এখানে হলো যে তাবু ছিল। কেন তাবুটা কেন? আমাদের জন্য পিছনে সেফটি হচ্ছে কি উহুদ পাহাড়, আমাদের পিছনে দেখা লাগবে না, কেননা আমাদের জন্য উহুদ পাহাড়ে ওইটাই হচ্ছে গিয়ে একটা প্রাচীর। হ্যাঁ, প্রাচীর। তাহলে একটা মানুষ কোনো এত সম্ভব না একটা এতটুকু উপরে উঠে হামলা করবে। তো তাহলে আমরা দেখতে হবে কোন জায়গা, তোমরা দেখতে হবে সামনে। সামনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে রুমাত বা জাবালে রুমা বা মিরাত পাহাড়, দুই পাহাড় নামে এটা প্রসিদ্ধ। তখন সব সাহাবায়ে কেরামকে বলছে, তোমরা এই জায়গার মধ্যে থেকে ওইদিকে তীর নিক্ষেপ করবা, তীর নিয়ে দাঁড়ায় থাকবা। তীর কেননা কাফেররা থাকবে ওইদিকে, কেন ওইদিকে উহুদ পাহাড়, ওইদিকে উহুদ পাহাড়। কাফেররা বলতে এরা কি মক্কার লোকজন? মক্কার লোকজন। তখন সব সাহাবায়ে কেরামরা ওইখানে ছিল। তখন আরো বলছিল, এর আগে আমরা এই যুদ্ধে হারি জিতি যাই করি না, কিন্তু তোমরা ওই জায়গা ছাড়তে পারবা না। যুদ্ধ অনেকক্ষণ হয়েছে, হওয়ার পর জিতে গেছে এরকম একটা টাইমে এসে ওনারা গনিমতের মালের জন্য নেমে গেছে। তখন দেখতেছে যুদ্ধ তো শেষ পর্যায়ে, এখন কোনো কাফের দেখতেছি না, তখন কি করব? তখন ওনারা কি করছে, নিচ থেকে আইসা গনিমতের মাল, অর্থাৎ যুদ্ধের মধ্যে যে মালটা পায় ওটাকে গনিমতের মাল বলে। তো মালগুলো খুঁজে নিতেছে। এর মধ্যে উল্টা আক্রমণ করছে। এই আক্রমণের কারণে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এর মধ্যে হযরত আমির হামজার মাকবারা আছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ওনার কবর মাকবারা আছে সামনে, ইনশাআল্লাহ আমরা ওখানে গেলে দেখাবো। আর 70 জন যে সাহাবী একসাথে শহীদ হয়েছে ওনাদেরকে ঘন কবর দিয়েছে। আমাদের দেশে আছে না পুকুর যেভাবে খনন করে প্রত্যেকগুলোকে ঘন কবর দিয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বুধবার তার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাহাবীদের কবর জিয়ারত করতে আসতেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে কিন্তু বুধবার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ দিনও মিলে গেছে, আলহামদুলিল্লাহ। এবং এই জন্যই কিন্তু এইখানে এত ভিড়। সাধারণত অন্যান্য দিনগুলোতে এত ভিড় থাকে না। মদিনার লোকজন প্রতি বুধবার এই কবরস্থানে আসেন জিয়ারত করার জন্য। এবং এইটা মোটামুটি দেখেন এখন লোকারণ্য হয়ে গেছে, একেবারে লোকারণ্য। হ্যাঁ, তো আমাদেরকে একটু দেখাবেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর কোন জায়গায়? জি, ইনশাআল্লাহ। এর মধ্যে আবার আরো একটা ইতিহাসের ঘটনা আছে, যেমন এই যুদ্ধের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। ওনার একটা যেরকম উনি প্রথমে যেদিন বিয়ে করছিল ওই দিনে উহুদের যুদ্ধে অংশগ্রহণ হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীকে নির্দেশ দিয়েছেন। তো উনি কি করছে, বিয়ে করে নতুন বউ রেখে কি করছে, বাসরার সময় বউকে রেখে এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। আল্লাহর হুকুম উনি এই যুদ্ধে আবার শহীদ হয়েছেন। তা শেষ পর্যায়ে ওনার লাশ খুঁজে পাইতেছে না। তখন একটা জায়গার মধ্যে পাওয়া গেছে লাশ। এর মধ্যে এর ওয়াইফ আয়েশা বলতেছে, হুজুর আপনি তো আমাদের বিবাহ পড়াইছেন, হে নবী আপনি তো আমাদের বিবাহ পড়াইছেন সেটা আপনি জানেন, কিন্তু আমার স্বামীকে গোসল করাই দিন। তখন ওনার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে লাশ পাইতেছে না। পাওয়ার পরে কিছু সাহাবী যায় বলছে, হুজুর আমরা তো হানজালার লাশ পাইছি। তখন দেখতে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা একটা লাশ পাইছে। তখন হানজালা লাশটা পাওয়ার পরে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা উঠাইছে, ঢাকা ছিল। তখন ঢাকা উঠার পরে ওনার মাথার মধ্যে এইভাবে হাত দিছে, হাত দেওয়ার পরে কুফালের মধ্যে একটা চুমু দিছে। চুমু দেওয়ার সাথে নবীজির নজর গেছে চুলের মধ্যে, দেখছে ওনার চুল থেকে টপকে পানি ফুটতেছে। তখন নবী সাল্লাল্লাহু মানে পানি ফুটতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে দেখাইছেন, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করছে, হে নবী আপনি হানজালাকে গোসল করাতে হবে না, হানজালাকে আমি উপরে নিয়ে গায়বী পক্ষ থেকে গোসল করাই দিছি, আপনি হানজালাকে কি করে দাফন করে দেন। এটা সত্য হাদিস, এটা সত্য হাদিস। জি, ওই যে পাথর দেয়া, জি পাথর দেয়া একটা গোল রাউন্ড ওটা। আর ওই দিকের সামনে দিয়ে ওখানে হলো 70 জনকে ঘন কবর দিছে। জি জি জি, এটা হলো আমির হামজার কবর। এই যে মাঝখানেরটা, জি মাঝখানে যে পাথর দেয়া, এটা হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আর ওই যে দূরে সামনে ওইখানে হচ্ছে 70 জন
সাহাবীকে গণকবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক এবং আমরা তাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আমরা এখানে আসতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি আমরা। হ্যাঁ, এখন জিয়ারতের উদ্দেশ্যে আমরা একবার আলহামদুলিল্লাহ তিনবার সূরা ইখলাস পড়ি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। উহুদের সব কিছু দেখলাম, উহুদ পাহাড় দেখলাম, আমরা আমাদের নবীজির স্মৃতি বিজড়িত আরও 2-3টা জায়গা দেখলাম। এখন আমরা খাইতে আসছি, রেস্টুরেন্টের নাম বাকরান। আসেন। বাকরানে কি খাইতে হবে? বাকরা তো খাওয়া যাবে না, মুরগা খাইতে হবে। বাহ, খাবার চলে আসছে। আচ্ছা হোসেন ভাই, কি কি খাবার অর্ডার করলেন? এটা কি? এটা হলো আপনার মিট উজি, মাটন উজি, বেসিক্যালি ল্যাম উজি, দুম্বা, জি জি জি, দুম্বার উজি। এটা হলো আপনার কাবুলি, এটা কাবুলি, হলো আপনার চিকেন উজি। চিকেন উজি। এটা কিরকম কাবুলি আমি জানি না, এরকম কাবুলি আমি খাই নাই। এটা ইয়ামেনি রেস্টুরেন্ট ভাই, তো আচ্ছা। ডিফারেন্ট আর কি টাইপ আর কি। আচ্ছা, এগুলো আমরা খাবো কিভাবে? ঢেলে ঢেলে বিসমিল্লাহ করেন। দেখি, আপনারা আগে একটু ঢাইলে দেখান কেমনে ঢালেন। বিসমিল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহ। এটা নিয়ে খাইতে পারেন এখন। আসেন খাওয়া দাওয়া শুরু করি। এটা দিয়ে শুরু করি আমি। এটা হচ্ছে চিকেন, আর এখান থেকে এই হোসেন ভাইয়ের কাছ থেকে একটু মাটন আবার নিলাম। মাটন দিয়েই প্রথমে খাই, দেখি। মাটন বলতে এখানে মাটন না ভাই, এখানে দুম্বা। এটা এক্সট্রা সেম, আপনি ট্রাই করে দেখতে পারেন। না, হালকাটা বন্ধ আছে, খেতে পারবেন না মাটন? না খাবো না। তারপর চিকেন ট্রাই করেন। চিকেনটাই ট্রাই করি। হ্যাঁ, চলে আসছে। আমি 2 সাইড থেকেই রাইস নিলাম। সাদা রাইসও নিলাম, আবার কালার্ড রাইসও নিলাম। 2-1টা টুকরা নুডলস দেন না আমারে, এই রাইসের উপরে দেন। হ্যাঁ, এটা আবার নুডলস দেওয়া ছিল। চিকেনের এই পিসটা নিচ্ছি। রায়তা আছে, নন রায়তা? রাইসটা না, ওইটা লাগবে। টমেটো সস। টমেটো সস লাগবে। এটা ছাড়া খ্যাপসা জমে না। চিকেন আমার জন্য ঠিক আছে। এটা কিন্তু মশলাপাতি ছাড়া। এটা ভালো, এটা ভালোই, খারাপ না। বিয়ে বাড়িতে ক্যামেরা দেখতে ভাই খাওয়া অফ করে দিই, এখানে ব্লগ চলতেছে, এত অনেক ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কোনো অসুবিধা নেই, বিয়ে বাড়িতে ক্যামেরা দেখলে নাকি খাওয়া অফ করে দেয়। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। হ্যাঁ, আলু খাবেন? আলু আমি একটা নেই, এই যে আলু এটার সাথে। আচ্ছা, আমি মিক্স করে খাচ্ছি সব কিছু, রায়তা টায়তা নিছি। রেস্টুরেন্ট নাম বাকরান। আর জায়গাটা কোথায়? কুরবান রোড। এটা
কুরবান রোড। পিছনে আপনার যে কুবা মস্ক, হুম। তারপর আপনার বিরেগার্স, আমরা কুয়াতে গেলাম না, জি, জি। রাইট পিছনে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা চাইলে খাইতে পারেন। চিকেনটা আমার কাছে বেশি ভালো লাগছে, মাটনটা আমি তো আসলে মাটনের স্মেলটা নিতে পারি না। দুম্বার স্মেল নিতে পারি না। মাটন আমি ফাটায় খাই যদি কাচ্চিতে হয়, এমনিতেও খাই, কিন্তু দুম্বার একটা আলাদা স্মেল আছে, ওইটা আমার পছন্দ না। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে আবার আগামী ব্লগে দেখা হবে। আমাদের ক্যামেরাম্যান সেও গতকালকে রাত থেকে না খেয়ে আছে, মানে লাস্ট আমরা গতকালকে রাতে খাইছি আমি, জিহান, সে আবার সকালবেলা খাই আসছে লুকে লুকে। আর ওনারা তো সকালে খাইছে, দুপুরে খাইছে, রাত্রে খাইছে, ফাঁকে দিয়ে বিকালেও খাইছে, বুঝছেন। আজকের মতো বিদায়। ভিডিওটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।